বিশ্বভারতীর সঙ্গে জমি বিবাদ মামলায় অমর্ত্য সেনের পক্ষেই রায় দিল সিউড়ি জেলা আদালত। বিশ্বভারতী কর্তৃপক্ষের অভিযোগ ছিল অধ্যাপক অমর্ত্য সেন বিশ্বভারতীর 13 ডেসিমেল জায়গা দখল করে রয়েছেন। ওই জায়গা ছেড়ে দিতে অমর্ত্য সেনের বিরুদ্ধে নোটিশ জারি করে বিশ্বভারতী। নোটিশকে চ্যালেঞ্জ করে আদালতে দ্বারস্থ হন অমর্ত্যবাবু। সিউড়ি জেলা আদালতে শুরু হয় মামলা। বুধবার সেই মামলার রায় শোনান বিচারক। অমর্ত্যের আইনজীবী বলেন, প্রমাণ হয়ে গেল যে অমর্ত্যবাবু কারোর জমি দখল করে নেই। আমরা অমর্ত্য সেনের পক্ষে এটা অ্যাপিলটা অ্যালাউ করেছেন হাকিম। ওদের যে আমাদেরকে যে নোটিশ করেছিলেন সেই নোটিশটা বাতিল করে দিয়েছেন। অমর্ত্য সেনকে আর জায়গা ছাড়তে হবে না, আমরা অ্যাপিলে জিতে গেছি। সেটা ওনারা অর্ডারটা আরবিট্রারি অবশ্যই পাস করেছিলেন এবং শুধু আরবিট্রারি না, বায়াসও আছেন। এই কথাগুলো জজ সাহেব তুলে ধরেছেন এবং আমরা যা যা আর্গুমেন্ট করেছিলাম, যে জাজমেন্ট দেখেছিলাম, তার থেকে দেখা যাচ্ছে যে অর্ডারটা দ্যাট ইজ অ্যাবসলিউটলি ব্যাড এবং এটা স্যাটিসফাইড করে দিয়েছেন। রায় নিয়ে কোনো মন্তব্য করতে চাননি বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য সঞ্জয় মল্লিক। আমি এখনো কিছুই দেখিনি, আমি না দেখে তো কোনো কমেন্ট করতে পারছি না। এটাতে কি বলবেন? অমর্ত্য সেনের বলবো না, আমি যতক্ষণ সংবেদনশীল অবশ্যই যতক্ষণ না রায়টা দেখছি আমার পক্ষে কিচ্ছু বলা উচিত না। আমি দেখে নিয়ে বলবো। বিশ্বভারতী কর্তৃপক্ষ একাধিকবার অভিযোগ করে অমর্ত্য সেন বিশ্বভারতীর জমি জোর করে দখল করে রেখেছেন। অমর্ত্য সেন বারেই বিশ্বভারতীর সেই দাবি উড়িয়ে দিয়েছেন। এ বিষয়ে তিনি রাজ্য সরকারকেও পাশে পেয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে শান্তিনিকেতনে গিয়ে অমর্ত্যকে জমির নথিপত্র দিয়ে এসেছিলেন। বিতর্কিত সেই জমি নিয়ে আদালতও শেষ পর্যন্ত অমর্ত্যের পক্ষেই রায় দিল। বীরভূম থেকে শুভদীপ পালের রিপোর্ট, এনকেটিভি বাংলা।